হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে যে মাছগুলো দেখতেছেন মাগুর মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, এই মাগুর মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন তার জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখুন। পুকুরের আয়তন কতটুকু থাকতে হবে, অর্থাৎ পুকুরটা কেমন ভালো হতে হবে। পুকুরে গাছপালা যদি পুকুরের উপরে না থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, অতএব পুকুরটা থাকতে হবে শুকনো গাছের, অতএব এরকম ভাবে থাকতে হবে। তার জন্য রয়েছে পানির গভীরতা থাকবে আপনার 5 থেকে 7 ফিট, অতএব 8 ফিট, 9 থেকে 10 ফিট পানি হলেও কোনো সমস্যা নেই। বর্ষাকালে যদি আপনি 10 ফিট থাকে তাহলে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তভাবে মাছগুলো পুকুরে চাষ করতে পারেন। পুকুরে আয়তন এবং কি গভীরতা থাকতে হবে আপনার নির্বাচনের 6 ফিট। তার মাধ্যমে রয়েছে পানি আপনি 3 থেকে 4 ফিট রাখবেন, সবচেয়ে বেটার হয়ে থাকবে। হ্যাঁ ইয়েস, মাগুর মাছের ক্ষেত্রে পুকুরের জন্য অবশ্যই মাছগুলো নিয়ে কালচারে চাষ করতে পারেন। এই মাছটি সময় লাগে মাত্র 2.5 থেকে 3 মাস, অতএব 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। দেশি মাগুর মাছ, দেশি মাগুর মাছের ক্ষেত্রে পুকুরের কাদা থাকতে হবে অতএব নরম মাটিতে সবচেয়ে ভালো হয়ে থাকে। পুকুরের পানির কালার সবুজ বর্ণ থাকতে হবে, তার মাধ্যমে দেখা গেছে পুকুরের আয়তনের দিক দিয়ে অর্থাৎ পানির কালার দিক দিয়ে সবচেয়ে মাগুর মাছের ক্ষেত্রে মাগুর মাছগুলো হয়ে থাকবে লাল টুকটুকা। এই ধরনের মাছগুলো হতে হলে আপনার সর্বোচ্চ পানির কালার এরকম থাকতে হবে, তাহলে দেখা গেছে আপনার কালচারের জন্য খুবই উপকারী এবং কি চাষের সফলতা পেয়ে থাকবেন মাত্র 5 মাসে। পুকুরের পরিচ্ছন্নতা সবচেয়ে বেটার হয়ে থাকবে আপনার বজায় রাখতে পারলে। পানির কালার অতএব মাছের খাদ্য পরিমাণ মতন সব স্বাভাবিকভাবে দিয়ে যাবেন, নিশ্চিন্তভাবে মাছের কালচারে সফলতা থাকবে। প্লাস আর কোয়ালিটি অতএব মতামত জানতে মাছের শরীরে কিন্তু রকম ইনফেকশন দাগ হলে অতএব রোগ থাকলে আপনারা জেনে নিতে পারেন। আমাদের চ্যানেলটা হলো, যদি নতুন চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।